নয়ন বলেছে আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেন। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। করবো, তুমি একদমই চিন্তা করো না। ছি 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 ছি, তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল এসব ভুলে গেলেই তো হয়। ওরকম প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বিয়ের আগে 2-1টা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তো ভালোবাসা মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেবো, তারপর ভালোবাসা মানুষের কাছে তুলে দিব। আমি চাই না 3টা জীবন নষ্ট। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, ওনার সাথে আমি আর সংসার করবো না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, কথায় কথায় বকাঝকা করে, অনেক নির্যাতন করে। ওনার আরেকটা বড় সমস্যা, আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে, অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। কি রে ভাই, একটু চরিত্রটা ভালো করার চেষ্টা করতে পারেন না? ঘরে এত সুন্দরী বউ রেখা আপনি বিয়ে করে বেড়ান। আপনাদের মতো এই খবিজদের কারণে আমাদের বাংলাদেশের সমাজের আজকে এই অবস্থা। এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? সে বিষয় শুনে সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাব। ভালো থাকবেন। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বুয়া আছে। আসলে ওনাকে বিদায় দিয়ে দিস, তুমি আসবে তো তাই বিদায়। বাবার আমি এতদিন একা ছিলাম, রান্না বান্না করার জন্য তো একজনকে দরকার হয়, কিন্তু এখন তো তুমি চলে আস। যাক, টাকাগুলো কই? টাকা? কিসের টাকা? কোনো 10 লাখ টাকা কাবিন হয়েছিল, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? তাহলে তোমাকে এনে আমার কি লাভ হয়? তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না? নয়, তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, কাজী অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম, আর তুমি টাকা না নিয়ে চলে আসো। আমার থেকে আমার কাছে টাকা পয়সা আর গয়নাগাটি যে এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার জানা ছিল না। জানা থাকলে আমি সাথে করে অবশ্যই নিয়ে আসতাম। যা হবার হয়ে গেছে, কিন্তু সুযোগ এখনো আছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। সে আমার কাছে মুক্তি চেয়েছে, আর আমি মুক্তি দিয়ে এসেছি। কি হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? দেখে শুনে কাজ করতে পারো না? এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগায়। নামো। নামবো মানে? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, এ বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। 10 লাখ টাকা। টাকাটা পাওয়ার সাথে সাথে এই পুরান বাইক আর চালাবো না, আজকেই একটা নতুন বাইক কিনবো। তুমি তুমি এই বাড়িতে কেন এসেছো? আমি কাবিনের টাকা নিতে এসেছি। আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে, এই টাকাটা আমার প্রাপ্য। কত বড় বাটপার মেয়ে চিন্তা করেছো? এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। মা, ওই কাবিনের টাকা ওর হক, তাই বলো টাকা তুমি ওকে দিবে না? না, দেব না। উল্টো ও ক্ষতিপূরণ দেবে। তোর জীবনটাকে নষ্ট করেছে সেই ক্ষতিপূরণ, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছিস সেই ক্ষতিপূরণ। আমি টাকা আনতে পারবো না, এমনকি আমি মামলাও করবো মামলা করবো না? না। দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বলবি। এইটা আমার বাসা, তোর যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। আরে তোর মতো বিবাহিত মেরে যে বিয়ে করছি, এটাই তো তোর কপাল। তোর উপর তো দয়া করছি, এই দয়া নিয়ে বাইচা থাক। আপনার এই স্বামীকেও ডিভোর্স দিলে? আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছেন। আসলে আমার ভাগ্যটাই খারাপ, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। এভাবে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করা, আরেকজনকে ডিভোর্স দিয়ে আবার অন্যজনকে বিয়ে করা, এটা কিন্তু জীবন না, বুঝছেন? এরকম আর কখনো হবে না। আমি আর কাউকে ডিভোর্স দিব না। আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভেতরে আসুন। আমি রিশাতের স্ত্রী, কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। রিশাত আগেই আপনার কথা আমাকে বলেছে। মৃত্যুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ। তুমি একা এসেছো কেন?